Dancing arrangement of illusion will be detached by chanting Dina. Illusion হলো অজ্ঞান গুরুপাদ বলতেন কে তোমাকে অজ্ঞান করেছে, কে তোমাকে দেখতে দিচ্ছে না, তোমার সম্মুখে ভগবান, পশ্চাতে ভগবান, দক্ষিণে ভগবান, বামে ভগবান, বুদ্ধে ভগবান, অধে ভগবান,
তুমি কিভাবে প্রোটেক্টেড হয়ে আছো তুমি দেখো ওই নাহি জানো হয়ে তবে আর কেন জানে পরিতে আর কেন এখন যুগ ধর্মবাসী মঙ্গল হবে না কলিযুগ ধর্ম হরি না এত অবতীর্ণ শিশু কলিযুগ ধর্ম নাম সংকীর্তন এত শিশু যদিও মুখ্য কারণ এটিও এটি বাহ্য নাম তাই আবির্ভাব এই সাংঘাতিক প্রভু শিখিয়ে দিলেন তোমরা জানো না কোন নামে মঙ্গল হবে কে ভজনীয় কে কীর্তনীয় মহাপ্রভুর আবির্ভাবের সাথে সাথে হরি হরি বলে জন্মি নাম বীরের মধ্যে আর গাড়ি গাড়ি ভয় পেয়েছে প্রভুর হয় জয় গুরু বলে হয় কত সাধু বলে দেন কেউ আগে বা কেউ পরে যদি প্রভু রেখেছেন আমরা সময়ে অপচয় করি ঈশ্বর তাই ঈশ্বর মানি বিশ্ববিন সবটাই ক্ষতি দুঃখ ভালো নিয়মিত পরিহিত কথায় বললো হাতে দুনাতে আর ভরা পেটের শিখেই যাচ্ছে কখনটা খাচ্ছে কোনো খেয়াল নেই এতে শরীর থাকবে না আমার রূপান্ত মেয়ে প্রত্যেকটাই ছিল আইটি আদর্শ ওই স্বয়ং কক্ষে যে বাটিটা আছে সুখ বৈষ্ণবের পরিভাষায় সুখকে বলে রসা ঝোল বলতে আমি ছুঁয়ে রসা পটলের রসা ফুলকপি রসা নবরত্নের রসা লাফড়া মহাপ্রভু বলে মরে দেওয়া লাফড়া ব্যঞ্জন ভক্তদের সব ভালো প্রসাদ পিঠাপুলি দাও প্রভু বলরামের সব থেকে দামি প্রসাদ কি বলবেন বেশি বেরোয় না আনন্দবাজার বেশি তো হয় না উড়ে যায় মাঠ থেকে তো পান্ডাদের মাধ্যমে পান্ডারা কিন্তু বিদেশের বলছে আপনার যে লজে থাকবেন লজে একদম
বাজে একদম পুরো পৌঁছে একদম কি বললাম আমাদের শ্রদ্ধা মশাই নবজাত নবজাত বাংলা পড়াশোনা উপলক্ষে বৈষ্ণব আয়োজন হয়েছে। আমরা সরাসরি প্রভু সান্নিধ্যে যেতে পারি না, মিডিয়াম হচ্ছে গুরু নিত্যান্ত, মিডিয়াম হলো ভক্ত কোনো শিরোমণি হচ্ছেন কিশোরী শ্রীমতী রাধা। এখন সর্বশ্রেষ্ঠ আরাধিকা সর্বশ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন শ্রীমতী রাধা। ঋগ্বেদে বলেন কৃষ্ণের আরাধুতি রাধা, কৃষ্ণ সমারাধুতি আরাধনা করে যদি রাধানি হতো তাহলে সবাই রাধা অস্ত্রাপ্রস্ত সকল উদ্ধারটা ব্যাখ্যা একান্ত আশ্রয় করি চৈতন্য চরণী, চৈতন্যের ভক্তগণের নিত্য প্রদর্শন করবো, তবে তো জানি সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ, সিদ্ধান্ত সাগর জাতীয় বস্তু। এই জগতে সাগরের এপার আছে ওপার আছে, ডুবুরি পাঠিয়ে তরফ আছে। কিন্তু মহাপ্রভু যেখানে মহাকুম্ভ হচ্ছে ত্রিবেণী সঙ্গম শিক্ষা দিলেন শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য 19 তোমার চাখাইতে তার এই জগতে সাগরী সরজ উপর আছে তল আছে, কিন্তু ভক্তির রস সমুদ্রের এপারও পাবে না ওপারও পাবে না, পারাপার শূন্য গভীর ভক্তির রস। ছেড়ে দেখবে এটা ভোগের বুঝিকে হলো কিনা একটু ছেড়ে দেখবে, কি বসুন ভোগে তো খাওয়া হয়ে যাবে। তুমি কি খাওয়ার জন্য বসো নাকি? দিনছি বাথরুম বলতেন তিনছি দামে মিনিস্টার, তারও একটা টেস্টিং এর একটা লোক আছে, তার হয়তো কয়েক হাজার টাকা কি লাখ খানিক টাকা এখন তো করোনার পর থেকে বেড়ে গেল। তো কৃষ্ণনন্দ মহারাজ ছেলে তার কি যাতা খাওয়া অভ্যেস আছে? তুমি যেটা দেবে সেটা ভোগের উপযোগী কিনা দেখবে না একটু সুখ একটু রস অতি বোঝা যায়, ভুল হতে পারে, একটু আড়ি হয়তো লবণ দিতে ভুলে গেছে, বৃষ্টি দিতে ভুলে গেছে, ভোগ হয়ে গেল উঠে গেল, তারপর দেখার কি না। এই জন্য আমি যেটা নিচ্ছি সেটা ভোগের উপযোগী কোনো দিক, এই জন্য বলি দীর্ঘদিন দই ভোগ বন্ধ করে দিয়েছে, দইয়ের উপরে অনেক পয়জন ছাতা বলবো কি অদ্বৈত তো আমি যেন বলি তোমরা মিষ্টিটা দেখে যদি পরিচিত দোকান হয় তা ঠিক আনন্দ দোকানে যেটা দিচ্ছে তার থেকে তুলে দেখে সেটা ভোগের এতে কোনো অপরাধ হবে না। আমাদের উদ্দেশ্য ভাবগ্রাহী জনার্দন, তিনি দ্রব্যগ্রাহী না। মহাপ্রভু বলেন সেবাপেক্ষা মাত্র ঈশ্বর কৃপা, স্নেহ বল সেবা। একটা হলো মর্যাদার সেবা, ডিউটি শেখের সেবা, একটা ডিউটি শেখার একটা হচ্ছে লাভ দুটো কলা দুটো আম এটা ডিউটি শিখেছিল, কর্তব্য সেবা। কৃষ্ণ আমার, আমি কৃষ্ণ সেবা না করি কৃষ্ণের বড়ই করো, এই সেবা হলো লাভ শিখেছে। আপনার হলে আপন ভাবে আপন এই সেবা দিয়ে প্রশ্ন হন। তাই মহাপ্রভু বললেন স্নেহ সেবা দেখা মাত্র ঈশ্বর কৃপা, স্নেহ মহাপ্রভু বেনারসি শিক্ষা জীবের শরীর কৃষ্ণের ভেদা ভেদ
এবং জীব যখন নিত্য কৃষ্ণদাস, তার কর্তব্য নিত্য প্রভু কৃষ্ণদাস সেবা করা। এই সেবার মাধ্যম বললেন চান্তি হরে কৃষ্ণ চান্তি বিহারে। অনেক জন্মজনিত পুণ্য রাশ হরিনাম করো গো, বেরোবে না বেরিয়েছিল চৈতন্যকে। আমি কি অত কথা বলতে হবে? অত কথা বলতে গেলে এতগুলো কথা বলবো না। হরে কৃষ্ণ কৃষ্ণ, এই জন্য এটিও ভাগ্য। তো সেবা মহাভাগ্য সাধক আজকে তো বৈষ্ণব সেবা। আমি যে কথা বলছিলাম, আমরা সরাসরি প্রভু সান্নিধ্যে যেতে পারি না, মাধ্যম হচ্ছেন ভক্ত। গুরু নিত্যানন্দের মাধ্যমে সেবা করতে হবে। সমস্ত ভক্তি শিরোমণি হচ্ছেন কিশোরী। এই জন্য পদচিত্র গ্রন্থে বললেন, বিনা রাধা প্রসাদিন কৃষ্ণপ্রাপ্তি ন জায়তে, বিনা গুরু প্রসাদিন কৃষ্ণপ্রাপ্তি ন জায়তে। সমস্ত গৌরীয় গুরুগণ করছেন শ্রীমতী রাধারানী প্রকাশ। এই জন্য আমাদের obeying of Guruji, the version of Krishna will be possible. The obeying of Guruji, স্বতন্ত্র ভগবান। আমি জানি না প্রভু কিরকম পছন্দ করে, প্রভু কিরকম কীর্তন পছন্দ করে। এই জন্য অনুরোধ, আমি কীর্তন বানাতে পারি করে দিলাম না, মহাজন যে মেইন টার্গেট থাকে, সেখানে আপত্তি চিঠি আছে। আজ কীর্তন হলো, প্রথম কীর্তনকার হবে গুরু। কেন হবে? ভক্তি রাজ্যের ভিত্তি হচ্ছে উইদাউট ফাউন্ডেশন বাড়ি হবে। এই জন্য উইদাউট গুরু we can't go to the spiritual planet. তো এই জন্য বন্দে গুরু, শ্রী চৈতন্য চরিতামৃত করার প্রথমেই দীক্ষা গুরু শিক্ষা গুরুবর্গকে বর্ণনা করে বললেন, বন্দে গুরু ভক্তানি তৎপ্রকাশং কৃষ্ণ চৈতন্য সম্ভব। বন্দে গুরু দীক্ষা গুরুকে জানি কৃষ্ণের অন্তর্জামী ভক্ত শ্রেষ্ঠ। এই জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্য রূপে, শিক্ষা গুরু হন কৃষ্ণ মহান। দীক্ষা গুরুকে জানিয়ে কৃষ্ণ খুশি, গুরুপাদ কথা অ্যাবসলিউটলি ভগবান, কিন্তু প্রেডমিনেটিং তিনি সেবক। তিনি সে ভগবান কি করে প্রভু সেবা করতে হয়, নিজে আচরণ শিক্ষা দিচ্ছেন। সাক্ষাৎ হরিচন্দ্র সমস্ত শাস্ত্রী যুক্ত শ্রদ্ধা ভাব কিন্তু প্রভুর যজ্ঞ বন্দে গুরু শ্রীচরণ পূর্বশ্লোকে বললেন সাক্ষাৎ হরিতে সমস্ত শাস্ত্র জানিয়ে একটা শ্রীভূত বলে কীর্তন করেছেন। ভক্ত সাধু সন্ত সাধু সেইভাবে প্রকাশ করে উক্ত শ্রদ্ধা ভাব কিন্তু প্রভুর বন্দে গুরু শ্রীচরণ। কিন্তু যিনি প্রভু ভগবানের অত্যন্ত প্রিয়, যিনি প্রভু শ্রেষ্ঠ, যিনি প্রভুপাদ বন্দে গুরু শ্রীচরণ। আমি সেই গুরুপাদ প্রাকৃত অহংকার পরিত্যাগ করব, বন্দে নমোমনি মশব্দে প্রাকৃত অহংকার অহংকৃতি সন্নিষেধ। এখন প্রাকৃত অহংকার পরিত্যাগ করে আমরা প্রভুপদে মহাপ্রভুর হাত তুমি যদি মাথাটা নত করো, তোমার যদি প্রাকৃত অভিমানে মাথাটা যদি নত করো, তার উঠবে না। কৃষ্ণ তোমার হ্যাঁ যদি বলে
মায়াবন্ধ হয়েছে কৃষ্ণ তার রেকর্ড হে কৃষ্ণ আমি তোমার হলাম তিনি অন্তরে অন্তঃস্থল ইনার সর্ট যিনি প্রার্থনা করেন প্রার্থনা যদি সিনসিয়ার হয় গড উইল ইফ আই এম বোনাফাইড আমাকে তো বোনাফাইড হতে হবে আমি সব জায়গায় মাথাটা বুঝাতে মা বাবা খুব ঠাকুর ভক্ত মা খুব ঠাকুর ভক্ত মা খুব ঠাকুর ভক্ত জলগ্রহণ করে সব কিছু করে তারপর জল সব মেডিজি করে দেয় কালী কৃষ্ণ মেডিজি বলে হবে না এখন কাকাকে বাবা বললেও কাকা খুশি হবে না আর বাবাও খুশি হবে যিনি যা তাকে সেই আসলে বসান এই জন্য ঋগ্বেদে বললেন বিষ্ণু ওই দেবান পরম অগ্নি ওই দেবান হবন পরম তত্ত্ব কর্ম দেবদেবী তত্ত্ব হবে না তারা প্রত্যেকের হৃদয় জুড়ে থাকতে পারেন প্রভু থাকে এই জন্য গীতায় বলে ঈশ্বর কোথায় থাকে ঈশ্বর সর্বভূতানাং হিতেশ্বর ঈশ্বর কি আপনার বাড়ি থেকে চলে এসেছেন বাড়িতে সাধুকে খুঁজে পাবেন তো প্রভু একেবারে প্রত্যেকের হৃদয় জুড়ে রয়েছে দেবদেবীরা প্রত্যেকের হৃদয় জুড়ে থাকে তার ঈশ্বর তো তবেই করে কথা ইংলিশে একটা কথা আছে gods are not God, God is only one without the second God is Krishna and all gods are his creatures এই জন্য যিনি যা তাকে সেই আসনে তুই তোমার আসনে বসবি তুই তোমার জায়গায় তুই অন্য জায়গায় উঠিয়ে দেবে হকার গুলো উঠিয়ে দেবে এখন আমার জায়গায় হচ্ছে প্রভু সেবক বা প্রভু সেবিকার জায়গা মহাপ্রভু বলে দিলেন তোমার জায়গা হচ্ছে জীবের শরীর প্রভু দাস প্রভু শত শীতেও এত ঠান্ডা করতে পারবে না তাপি তো হৃদয় শীতল হয়ে যাবে যদি ওই গুরু নিত্যানন্দের চরণ কমলে যদি আমরা বিশ্রাম পিতাই বল আমাদের চিত্তবৃত্তিক অংশের মধ্যে থাকবে না অংশ কিভাবে দর্শন করছে মৃত্যু
কংস দর্শন করছে প্রভুকে, সাক্ষাৎ ভাবে দর্শন চিনতে পারেন। কেন পারেন? ওই সম্বন্ধহীন ছিল, সম্বন্ধ জ্ঞান শূন্য হয়ে দর্শনটা করেছে। আমরা সম্বন্ধ জ্ঞানের সঙ্গে প্রভু দর্শন করি। আমি এই চোখে প্রভুকে দেখতে পারি না, কিন্তু শ্রদ্ধা বিহার প্রীতি শ্রীমূর্তি অমনি সেবনী প্রভু গোস্বামী প্রভু, যার কৃপা ছাড়া বুঝে ভজনে বুঝে প্রবেশের অধিকারই হয় না, তিনি হচ্ছেন রূপ গোস্বামী বলেন বলেন ভক্তি সুন্দর যে শ্রদ্ধা বিশেষত প্রীতি শ্রীমূর্তি অমনি সেবনী, বিশেষ শ্রদ্ধা পূর্বক বিগ্রহ ভগবানের সেবা করব। আমি এই চোখে প্রভুকে দেখতে পাই না, বিগ্রহ সাক্ষাৎ ভগবান। আমরা কাম দিয়ে দেখবো গোপাল সংসার ত্যাগ করে যাবেন। প্রথম যান 1 মাসের মধ্যে চিফ এডিটর করে দেন প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী। ISKCON is from the original Prabhupada. আমি তার সঙ্গে পরিশ্রম তার দর্শন পেয়েছিলাম 1923-তে। খুবই স্নেহ করেছিলেন আমার গুরুদেবের সম্পর্কে। আমার প্রপাত বলছিলেন যে ভজনানন্দ মহাপ্রভু, এই জন্য আমি বেশি কথাতে যাই না, আমি বেশি গভীরে ঢুকি না, আসি সব ভক্তই আসে। এই জন্য আমি বোঝাবার সুবিধার জন্য বলছি, অরিজিনাল প্রভুপাদ বলছেন আমার পরম গুরুদেব, যিনি ফাউন্ডার অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইড গুড মিশন অর্গানাইজেশন, একাই 64টা প্রচার কেন্দ্র, প্রচার মঠ স্থাপন করেছেন। কি আছে কি দিচ্ছে, তখন ভারতের বাইরে লন্ডনে ছিল একটা, আর ভারতের বিভিন্ন স্থানে 63টা প্রচার মঠ। আজ কয়েকশো প্রচার, কয়েকশো মঠ। তো অরিজিনাল প্রভুপাদ হচ্ছেন আমার গুরুদেবের গুরুদেব, পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। শ্রীকৃষ্ণ সংকীর্তনই আমাদের সমস্ত সুবিধা হবে। প্রকৃত পরোপকার মহাপ্রভু সেই কথাই বলে, নামিনা কলিকালে নাহিয়ার সর্বমঙ্গল সার নাম এই শাসন, আর কোন ধর্ম নেই, আর কোন আশ্রয় নেই, হরিনাম গ্রহণ। যে ধর্ম হরিনাম হরি প্রকাশিত মহাপ্রভু বলেন, সেবক নিত্য কৃষ্ণ দাস, নিত্য কৃষ্ণ সেবক, সেবাতি আমল পাবে। সর্বশ্রেষ্ঠ সেবা, সর্বশ্রেষ্ঠ দাস হল হরিনাম। এর পদগ্রামে বললেন, দাস হরে দেব নানস্য দাস, জীবের মাত্র ভগবান শ্রী হরি দাস, কদাপি অন্য কারো দাস। দাস যদি স্থিত হয় ঠিক প্রভু দাস, তাহলে যে আনন্দটা পাবে পুরো। একই সময় একটা কথা মনে করি, চিম্পাই গ্রামে যাই হোক, ছোটবেলা আমাদের ভাগবত সন্ধ্যা উত্তর দিকে রেল লাইন আছে, রেল লাইন পেরিয়ে মাঠটা আছে, প্রথম ফরেস্ট সরকারি আজ ওনার ওইদিকে অনেক ল্যান্ডেড জমি ছিল। যে ফেরার সময় যার ভালো উদ্দেশ্য নিয়েছিল গেলে তো প্রসাদ পায়, বিকালে তো ঠাকুরের ফল মিষ্টি ভগবান গেলে ব্রাহ্মণের ছেলে সেই জন্য বাবা এলো আসে। হ্যাঁ, খুব আনন্দ, খুব আনন্দ, খুব আনন্দ, ছেলেরা খুব আনন্দ, মানে দুবেলায় ছাড়। হ্যাঁ, এই বড় বড় রাত, বড় রাত, এই দুপুরে রাজবো, রাত্রে একদম ছাড়, খুব আনন্দ। এই বইটি আনন্দ করে এখন আত্মা বা অনেক স্রোত নিজে দেয়, এখন আনন্দ, আত্মার আনন্দ যে কিছু হয় না, সে অ্যাপ্রিসিয়েশন তার ছিল না, তার ঠিক সাধু সঙ্গ হয় না। না ঠিক বয়স্ক লোক তো মাথায় ঢুকবে, এখন বালক বুঝবে, আবার বৃদ্ধ বুঝবে। বেদান্তে বলেন আবৃত্তি রসকি রসদেশা, অনাবৃত্তি শব্দাস, অনাবৃত্তি শব্দ, সংস্কৃত শব্দ মানে বলে একবার রসকি মানে পুনঃ পুনঃ, মানে পুনঃ পুনঃ হরিনাম করো, হরিনামে
সব চলে যাচ্ছে। আবৃত্তির রসদ অনাবৃত্তি শব্দার্থ অনাবৃত্তি শব্দার্থ এক শব্দের মাধ্যমে অনাবৃত্তি। তুমি যাবতীয় অজ্ঞানের হাত থেকে যাবতীয় পাপ বীজ অবিদ্যা অপরাধের হাত থেকে মুক্ত হবে। তাই মহাপ্রভু বলেন নিরন্তর কর্মের নাম সংকীর্তন ফেলায় মুক্তি পাবে পাবে সময় সংকীর্তন সংকীর্তি বসে করি। বিরলনাথ যদিও জগৎগুরু হয়েও শ্রী জগন্নাথ মহাপ্রভু মহাপ্রভু যদি না আসতেন বৃন্দাবনে আমাদের খুব সুন্দর জায়গায় Vrindavan is the heart of Brajadham. Vrindavan is the pastimes, is the lila of Lord Krishna. Brought to light by Mahaprabhu Sri Krishna Chaitanya. Yadi Gaur Natakam Hitam Hitam Radhara Mahimar Jagate Janati Janati Gaur Yadi Naskan यदि गौर न हो तो कमल वसुदेव राधा महिमा जगते श्रीमती राधा सर्वश्रेष्ठ राधा ये কথা বলছি না কৃষ্ণ আরাধনী রাধা কৃষ্ণ সমারাধনী রাধা প্রভু কত ভালো রাধা কত ভালো সে অ্যাপ্রিসিয়েশন সাধারণ और प्रभु राधानी के गान सुना राधानी किशोरी जी के गान सुना तो वैशिष्ट्य हलो किशोरी जी श्रीमती राधानी विभोर प्रभुर कीर्तन सुना प्रभुर गान सुनते सुनते विभोर हो जाए सैचुरेट कृष्णमय कृष्ण जान जहाँ जहाँ पड़े तहाँ कृष्ण स्फुरे तहाँ इष्ट स्फुरे तो প্রভু সর্বত্র আছেন সর্বত্র প্রকাশিত হবেন যখন ভক্তের কাছে আমাকে প্রভুর ভক্ত হবে প্রভু খুব ভালোবাসে তার ভক্তের ভিড়ে থাকে এই জন্য চৈতন্য বলেন ভক্ত চিত্তে ভক্ত গৃহে সদাবস্থা কহু গুপ্ত কহু ব্যক্ত স্বতন্ত্র প্রভু ভক্ত ছাড়া থাকেন না আমাকে প্রভুর ভক্ত আমি অন্যের ভক্ত হলে অন্যের সার্বং প্রভু সারা কেন প্রভু ভক্ত হব তবে গীতা জীবন ভক্তম যে আদি মামে বৈশেষ সত্যকেশ্বর প্রতি জানে এই প্রতিজ্ঞা করে বলছি আমি তোমাকে নিজেকে তুমি অন্যের ভক্ত অর্জুনকে বলে তুই কি চিন্তা করছো আমার চিন্তা মনটা যদি প্রভুপাদ কোন চিন্তায় নিযুক্ত হয় সমস্ত অর্গানগুলো সমস্ত ইন্দ্রিয়গুলো প্রভু সেবা এই জন্য শাস্ত্রে কথা আছে ঋষিকেন ঋষিকেশ সেবন ভগবঞ্চতে হিষিক ইন্দ্রিয় হিষিক ঈশ্বর হিষিক সমস্ত ইন্দ্রিয় ঈশ্বর দেব জিতেন্দ্র দেবেন্দ্র হিষিক ঈশ্বর হিষিকেশ সমস্ত ইন্দ্রিয়ের ঈশ্বর আচ্ছা प्रभु जी ओ देखने से बहुत छोटा नहीं सबसे बड़ा से बड़ा আমরা ছোটখাটো আশ্রয় করব না আমরা বিভিন্ন চিন্তা আশ্রয় করব যার থেকে বড় কেউ হয় যার থেকে মহান আর কেউ হয় না আমরা সেই প্রভুপদে আশ্রয় সেই প্রভুপদে আশ্রয় নীলে গুরু নিত্যানন্দের পদ আশ্রয় হবে মহাপ্রভু ভজনা করতে হলে গুরু নিত্যানন্দের সৃজন কমল আশ্রয় গুরু নিত্যানন্দের কৃপাতে মহাপ্রভু কৃপা করতে হবে এবং ভক্তের কৃপাতে ভগবানকে জানতে হবে ভগবানের কৃপায় ভক্তের কৃপায় ভক্তের প্রাণবন্ধু ভগবানকে কৃষ্ণকে যে কথা বলছিলাম মেডিজি করে না মেডিজি করবো না মেডিজি করলে মঙ্গল হবে না এই বললাম না যা ভালো কালী কৃষ্ণ এক শর্ট করে বলতে চাইলেন
এরা সকলেই হচ্ছে ভক্ত তত্ত্ব। এখন ওই যে অগ্নির বই দেবানো এবং হবন যুগের মূল হচ্ছেন অগ্নিদেব। প্রথম সূত্র ঋগ্বেদের প্রথম সূত্র হচ্ছে পড়ানো। তো এখন অগ্নির বই দেবানো হবানো, এর মধ্যে ইন্দ্রচন্দ্র ভুবন, দশম মহাবিদ্যা কালী ছিল মস্তা ভদ্রকালী, সব চণ্ডী সব এর মধ্যে ঢুকে যাবে। ওই যে 10 থেকে 10টার মধ্যে দেখিয়েছিলেন, কে দেখিয়েছে? সত্যি আচ্ছা, ওই প্রসঙ্গে যাবো না, সময় সংক্ষেপ। তো অনেকে বলে যে শিব ভগবান শিব কি বলছেন পদ্মপুরাণে, পৃথিবীতে যত আরাধনা আছে সব থেকে বড় আরাধনা আছে বিষ্ণু। শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং বিষ্ণু দত্তের মূল কৃষ্ণ বললেন আর প্রাঞ্জল ভাষা ঈশ্বর বিষ্ণু দত্তের মূল হচ্ছেন কৃষ্ণ। তিনি ঈশ্বর পরমেশ্বর। তিনি ভগবান ভগবান মহাভগবান, তিনি মহা নৃসিংহ, এই সমস্ত বিশেষণ রয়েছে শ্রীকৃষ্ণ ওই কৃষ্ণ সন্দর্ভে বলেছেন। তো এখন যার থেকে সমস্ত সীতার প্রকাশ, যার থেকে সমস্ত ভূমত্তার প্রকাশ, এবং তাকে বাদ দিয়ে আমরা শান্তি করে শান্তি করে চিৎকার করলে শান্তি হবে, আর শান্তি ঋষিভাব করলে শান্তি হবে। শান্তি পাওয়া যাবে মহাপ্রভু বলেন শান্তিময় নামে শান্তি পাওয়া যাবে, শান্তিময়ের আশ্রয়। সেই জন্য ভাগবতী বলেন কৃষ্ণাশ্রয় নামে মুখের মতন থাকিল বাবা বিদ্যা গুণ। মহাপ্রভু পূর্বে সংকীর্তন ছিল না, বহুবিধ মিলিত কীর্তন ছিল না, মিলিত ভাবে কীর্তন ছিল না, সৌম্য কীর্তন সংকীর্তন, আর বহুবিধ মিলিত কীর্তন তদিব সংকীর্তন। এবং সৌম্য কীর্তন বলতে প্রভু নামের কীর্তন, রূপে কীর্তন, গুণের কীর্তন, তার পরিকর্তন কীর্তন, তার ভক্ত বাৎসল্যের কথা কীর্তন, অমিত বিক্রমের কথা কীর্তন, এই সবই কীর্তন সৌম্য কীর্তনের মধ্যে চলে আছে। আর বহুবিধ কীর্তন তদিব সংকীর্তন। মহাপ্রভু ভক্তবৃন্দ বলেন আপনি সবারই উপদেশে কৃষ্ণ নাম মহামন্ত্র নিজে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে প্রভুপায় কহিলাম মহামন্ত্র ইহা জগতিয়া সবে পূজা নিধন, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ ইচ্ছে বৃদ্ধি। তো আমরা মহাপ্রভু সকলে মিলিত ভাবে হরি নামে উপদেশ দিলেন, এসো ভাই কৃষ্ণ Hare
जय जय गोपाल गोपाल धनी का विधारी जय गोविंदा गोविंदा Oh
Thank you.